চেষ্টা করলে আমরাও যে এরকম দু একটা বন্দুক জোগাড় করতে পারি না তা নয় বিশ্বনাথ, কিন্তু কথাটা হলো বন্দুক দেখিয়ে কতক্ষণ ঠেকিয়ে রাখবে? দেশে আইন আদালত বলে একটা জিনিস আছে। আপনি ঠিক বলেছেন চাটুর্য মশাই, কিন্তু কি করি বলুন? আপনার বাবাই আমার বাবার কাছে এই বন্দুকটা বেঁচেছিলেন। ওই আইন আদালতের পেছনে ঘুরতে ঘুরতে উনি এই বন্দুকের মতন আরো অনেক কিছুই বেঁচে দিয়েছিলেন, তার বেশিরভাগ এখন আমার দখলে। ওই চরটা আমি মায়ের নামে দখল নিচ্ছিলাম বিশ্বনাথ। ওখানে চিংড়ির চাষ করে যে টাকা আসবে সেটা মায়ের মন্দিরের সেবায় লাগবে। মায়ের মন্দিরের চাইতে গ্রামের মানুষের জীবন আগে চাটুর্য মশাই। সঠিক। তুমি সাপের লেজে পা দিলে বিশ্বনাথ, ছবল সইতে পারবে তো? ধোঁড়া সাপ আবার ছবল দিতে শিখলো কবে? ধোঁড়া সাপ? তোমার ঠাকুরদার ভাই কিভাবে মরেছিল শোনোনি? শুনেছি, কিন্তু সে ইংরেজ রাজ তো কবে শেষ হয়ে গিয়েছে। গায়ের লোকেরা জোট বেঁধে তার পোষা কুকুরের দাঁতও ভেঙে দিয়েছে, ফলে ঘেউ ঘেউই সার হবে। সবাই জানে চাটুর্যেরা এখন কামড়ায় না। বটে? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় কুকুর বললে? আপনাকে কই বলিনি তো। আপনার পূর্বপুরুষ যারা ইংরেজের ধামা ধরা ছিল তাদের বলেছি। আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ। ও হ্যাঁ, আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম, পরশু আমার ছেলের অন্নপ্রাশন। দয়া করে আসবেন কিন্তু, আমার জীবনের প্রথম কাজ, দেখে যাবেন। ওরে তোরাও যাস, আমার ছেলের মুখে ভাত, যা হোক দুটো খেয়ে আসিস। ভয় কি? চাটুর্য কত তো যাবেন তোদের সঙ্গে। আচ্ছা, এইসব ছোট লোক আর আমি এক হলাম? তাহলে ওই কথাই রইল চাটুর্য মশাই, পরশু ছেলের অন্নপ্রাশনে রাখা হচ্ছে। সেখানে না হয় সবাই মিলে যুক্তি করে কিভাবে চটটা কেটে নদীটাকে মজে যাওয়া থেকে বাঁচানো যায় তার একটা ব্যবস্থা করা যাবে। ওরে তোরাও বাড়ি যা, দাঙ্গা করে কিচ্ছু হবে না, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরবি। ওসব জমিদারি কায়দা আজকাল আর চলে না, বুঝলি? যা, তাহলে আমিও চলি জমিদার মশাই, চল। কাল শুক্রবার, তাই না নগেন? আগে হ্যাঁ কথা।